আজকের এই ভিডিওতে এত ভালো একটা ইনফরমেশন দিতে চলেছি আপনাদেরকে, যে ইনফরমেশন জানার পর যারা বৃদ্ধ ভাতা কিংবা বার্ধক্য ভাতায় পেন্ডিং এ আছেন, টাকা পাচ্ছেন না, বহু বছর থেকে আটকে রয়েছে, আপনার অ্যাপ্রুভাল হচ্ছে না, ঠিক আছে, আপনার ভেরিফাইড হয়ে গেছে কিন্তু পেন্ডিং হয়ে রয়েছে, আপনি টাকা এক মাসও পাননি, কোনোদিন টাকা পাননি বৃদ্ধ ভাতা কিংবা বার্ধক্য ভাতার, তাদের জন্য অত্যন্ত ভালো কার্যকরী একটা টিপস দেব আজকের এই ভিডিওতে। একদম অফিসিয়ালি সরকারি একটা নতুন পোর্টাল, যে পোর্টাল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালু করে দিয়েছে অলরেডি, এবং সেই পোর্টাল থেকে আপনি কিন্তু জানাতে পারবেন সরকারকে সরাসরি, হ্যাঁ সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে কিন্তু সেই খবর চলে যাবে আপনি যে ভাতার টাকা পাচ্ছেন না। হ্যাঁ, শুধুমাত্র বার্ধক্য ভাতা নয়, যারা বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, যে সমস্ত ভাতার প্রকল্পগুলো রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে, সেই সমস্ত প্রকল্পের কোনো রকম সমস্যা যদি আপনার থাকে, আপনি টাকা পাচ্ছেন না, টাকা বন্ধ হয়ে গেছে, সেই সমস্ত সমস্যার সমাধান নিয়ে এসছে একটি পোর্টাল, এবং সেই পোর্টালটা সরকারি পোর্টাল, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পোর্টাল। সেই পোর্টালে আপনারা কিন্তু আপনার মতামত জানাতে পারবেন, আপনার অভিযোগ জানাতে পারবেন, আপনার সমস্যা জানাতে পারবেন। তো কিভাবে লিখতে হবে, কোথায় যেতে হবে, কোন পোর্টাল থেকে কিভাবে ফর্ম ফিল আপ আমরা করব, সমস্ত কিছু এ টু জেড স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। মন দিয়ে দেখুন ভিডিওটি, এবং এই ভিডিও দেখার পর আপনি নিজেরটা নিজেই করতে পারবেন। আপনি চাইলে প্রতিবেশী, আপনার আশেপাশে এলাকার গ্রামের সাধারণ মানুষ যারা এই সমস্যার মধ্যে আছেন, তাদেরকে কিন্তু হেল্প করতে পারবেন, তাদেরকে সাহায্য করতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই আমি সবসময় মতন আপনার সঙ্গে থাকবো ভিডিওতে। শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউরোপ চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওর নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব বাটন, সেখানে এখনই ক্লিক করুন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করতে কিন্তু ভুলবেন না, তাহলে যখনই আমরা আমাদের চ্যানেলের নতুন কোনো আপডেট দেব, সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার ফোনে চলে আসবে। চলুন শুরু করি, কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি সেই পোর্টালে। বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত ভাতা রিলেটেড যে কোনো সমস্যার সমাধান কিন্তু এবার আপনি ঘরে বসে নিজের স্মার্টফোন থেকেই করতে পারবেন। হাতে একটা মোবাইল রয়েছে, সেই মোবাইল দিয়ে আপনি করতে পারবেন, সাইবার ক্যাফে যাওয়ার দরকার পড়বে না, ঠিক আছে, এবং এর জন্য কোনো টাকা খরচ হবে না, একদম ফ্রি অফ কস্ট আপনি করতে পারবেন। তারপর আপনি কিন্তু সেটা আবেদনটা করার পর আপনি স্ট্যাটাসটাও চেক করতে পারবেন যে কতদূর পর্যন্ত এগুলো আপনার কাজ, আপনি যে আবেদনটা করেছেন, আপনি যে টাকা পাচ্ছেন না, সরকারি যে সুবিধা দেওয়া হচ্ছে সেই সুবিধা পাচ্ছেন না, বঞ্চিত হয়ে রয়েছেন, তাহলে সেই আবেদনটা কতদূর পর্যন্ত পৌঁছলো, কি স্থিতি, তার স্ট্যাটাস কি, সেটা চেক করতে পারবেন। আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখুন, আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে। চলুন শুরু করি। আচ্ছা, অবশ্যই আপনাকে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপনার জন্য প্রোভাইড করি আমাদের চ্যানেলে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা স্ট্যাটাসটা প্রথমে দেখে নেব, যে স্ট্যাটাসটা এই মুহূর্তে রয়েছে, ঠিক আছে। এই দেখুন, এই মুহূর্তে রয়েছে স্ট্যাটাস, এটা একজন বৃদ্ধ ব্যক্তির স্ট্যাটাস দেখাচ্ছি। তিনি এই মুহূর্তে বর্তমানে প্রায় 65 বছর পেরিয়ে গেছে প্রায় বয়স বর্তমানে, আমার পরিচিত। অবশ্যই ওনার স্ট্যাটাস দিয়েই আমি দেখাচ্ছি। উনি 3-4 বছর আগে, প্রায় 4 বছর আগে অ্যাপ্লাই করেছিল, এখনো পর্যন্ত ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে, ঠিক আছে। এরকম পশ্চিমবঙ্গ রাজ্যে খুঁজলে আরও পাওয়া যাবে, প্রচুর মানুষ পাওয়া যাবে। কেউ 1 বছর আগে, কেউ 2 বছর আগে, কেউ 3 বছর আগে অ্যাপ্লাই করেছে বৃদ্ধ ভাতা কিংবা বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতা কিংবা আপনারা প্রতিবন্ধী ভাতা, যে সমস্ত ভাতায় আবেদন করা যায়, সামাজিক প্রকল্প যেগুলো রয়েছে, সেই সমস্ত প্রকল্পের অবশ্যই কিন্তু বলে রাখি এরকম ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং হয়ে রয়েছে, এইরকম আপনারা স্ট্যাটাস চেক করে দেখবেন। তো যাদের এরকম রয়েছে তারা কি করবেন এখন, এই সমস্যার সমাধান কি, সলিউশন কি, সলিউশন নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও করেছি, সেটাও আপনারা ট্রাই করতে পারেন, চেষ্টা করতে পারেন, ঠিক আছে। অথবা একদম সরাসরি একদম সরকারের সিএম যে রয়েছে আমাদের চিফ মিনিস্টার, সেই চিফ মিনিস্টার দপ্তরে আপনি অভিযোগ করবেন সরাসরি, শুভেন্দু অধিকারী মহাশয়ের ডিপার্টমেন্ট, ওনার ডিপার্টমেন্টে আপনি সরাসরি অভিযোগ করবেন যে আপনি টাকা পাচ্ছেন না, আপনি সুবিধা পাচ্ছেন না, ভেরিফাইড হয়েছে কিন্তু অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে। সেটা কি করে করবেন? নতুন পোর্টাল কিন্তু চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর জন্য, বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য। চলে যাবেন আপনি মোবাইলে, আপনার গুগল ক্রোম ব্রাউজার, সেখানে গিয়ে সার্চ করবেন একটা লেখা, সেটা হচ্ছে সিএম ওয়েস্ট বেঙ্গল পোর্টাল, সিএম ওয়েস্ট বেঙ্গল পোর্টাল লিখে সার্চ করবেন গুগলে, সঙ্গে সঙ্গে সিএম ওয়েস্ট বেঙ্গল এরকম চলে আসবে। জাস্ট প্রথমের লিঙ্কে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে এইরকম একটা ওয়েবসাইট ওপেন হবে, একটা পোর্টাল ওপেন হবে। দেখুন পোর্টালটা ঠিক এরকম ভাবে শ্রী
শুভেন্দু অধিকারী হনারেবল চিফ মিনিস্টার লেখা রয়েছে, প্রোফাইল অফ হনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কিন্তু ফটো এখানে রয়েছে, ছবি রয়েছে। তো এই পোর্টাল থেকে আপনি আপনার সমস্যা জানাতে পারবেন সরাসরি ওনার দপ্তরে, এবং সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হবে আপনাদের, ঠিক আছে, আপনার জন্য সবচেয়ে ভালো হবে এটা। তো দেখুন কি করতে হবে, এখানে জাস্ট এখানে বিভিন্ন অপশন রয়েছে, এখানে আপনার সরকার আপনার পাশে, এখানে ফোন নাম্বার, ইমেল আইডি এগুলো রয়েছে। তো এখানে রাইজ গাইডেন্স রয়েছে অপশন, ঠিক আছে, অথবা এখানে সিটিজেন সার্ভিস এখানেও ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নেই। তো জাস্ট আপনারা এই সিটিজেন সার্ভিস এখানে অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এখানে ফোন ভেরিফিকেশন চলে আসবে একটা, এখানে ফোন নাম্বার দেওয়ার জায়গা পাবেন, এখানে ক্যাপচা কোড দেবেন, কন্টিনিউ টু ওটিপিতে ক্লিক করবেন, ওটিপি দেওয়ার জায়গা চলে আসবে। এই ফোন নাম্বার যেটা দেবেন উপরে, সেই ফোন নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, সেটা দেবেন, দিয়ে সাবমিট করবেন। ওটিপি দিয়ে সাবমিট করার সঙ্গে সঙ্গে ভ্যালিডেটিং হচ্ছে, ভ্যালিডেটিং হয়ে অটোমেটিক কিন্তু আপনার সামনে একটা ফর্ম ওপেন হবে। দেখুন অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার ডিফল্ট হিসেবে থাকবে এখানে, যেহেতু মোবাইল নাম্বার ওটিপি দিয়ে প্রবেশ করেছেন, ভেরিফাইড মোবাইল নাম্বারটা উপরে থাকবে, এবং এরপরে দেখুন এখান থেকেই অ্যাপ্লাই করা শুরু। অ্যাপ্লিকেন্ট নেম, আবেদনকারীর নাম, যে বেনিফিশিয়ারি তার নাম লিখতে হবে, তার সম্পূর্ণ অ্যাড্রেস লিখবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিফল্ট রয়েছে, এখান থেকে ডিস্ট্রিক্টের নামটা চুজ করবেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলার নাম রয়েছে, এটা চুজ করবেন। করার পর অ্যাড্রেস টাইপ, ঠিক আছে, অ্যাড্রেস টাইপ ব্লক, মিউনিসিপ্যালিটি কি রয়েছে, এরিয়া সেটা লিখবেন, সাব ডিভিশন লিখবেন, পুলিশ স্টেশন, জেন্ডার, এজ, ইমেল আইডি, অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার, সোশ্যাল ক্যাটাগরি, ঠিক আছে, কি রয়েছে আপনার, অর্থাৎ কাস্ট কি রয়েছে, এসটি, এসসি, ওবিসি, জেনারেল কি রয়েছে সেই কাস্ট দেবেন। এখানে এমপ্লয়মেন্ট টাইপ, আপনি এমপ্লয়েড নাকি আনএমপ্লয়েড নাকি নট ডিসক্লোজড কি রয়েছে, অবশ্যই বেকার থাকলে আনএমপ্লয়েড দিয়ে দেবেন। এরপরে হচ্ছে এই সেকশনের কাজ। দেখুন এই জায়গায় আপনার বিস্তারিতভাবে লিখতে হবে, ঠিক আছে, এখানে লিখবেন গাইডেন্স ডিটেলস, ঠিক আছে, এখানে 30টি ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, ঠিক আছে, এইখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার সমস্যা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে ডকুমেন্টস আপলোড, এখানে একটা একটা করে ডকুমেন্ট, ম্যাক্সিমাম 5টা ফাইল আপনি আপলোড করতে পারবেন, অর্থাৎ আপনার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ঠিক আছে, এগুলো দেবেন। এবং যে স্ট্যাটাস চেকিংয়ের যে পেজটা ছিল, ওয়েবসাইটে ছিল, এই যে পেজটা যেখান থেকে আপনি বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা যে স্ট্যাটাস চেক করেছেন, সেটার পেজটাকে স্ক্রিনশট দেবেন এটাকে, ঠিক আছে, এই পেজটাকে স্ক্রিনশট দিয়ে, যেরকম লেখা দেখাচ্ছে এটাকে স্ক্রিনশট দিয়ে আপনি এখানে আবার আপলোড করে দেবেন, সেই ছবিটা আপলোড করে সাবমিট করে দেবেন, জাস্ট এতটুকু, ঠিক আছে। এবং আপনি লিখবেন কি, এখানে কিরকম ধরনের লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন অথবা বাংলাতে লিখতে পারেন, আপনার সুবিধা মতো আপনি লিখবেন। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা একটা ইংলিশ টাইপ করে রেখেছি অবশ্যই, ঠিক আছে, এখানে সুন্দর করে লিখবেন, এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এটা একটু এডিট ফেডিট করে আপনার মতন করে আপনি সাজিয়ে গুছিয়ে লিখে নিতে পারেন, এটাকে স্ক্রিনশট দিয়ে রাখুন। আমি একটু পোজ করলাম, ঠিক আছে, ভিডিওটা স্টিল করে দিলাম, আপনারা এটাকে স্ক্রিনশট দিন এখনই। এই লেখাটাকে একটু আপনার যেটা ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো দিয়ে আপনি সাজিয়ে গুছিয়ে একটু লিখে দেবেন, সমস্যা নেই। এরপরে যখন সাবমিট করে দেবেন, সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার এটা সাবমিট হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার অভিযোগটা একদম সিএমওর দপ্তরে কিন্তু পাঠাতে পারবেন, আপনি জানাতে পারবেন আপনি কি সমস্যায় রয়েছেন, আপনার ডিটেলসটা চলে যাবে সরকারের কাছে, সরকারের যারা আধিকারিক এই দায়িত্বে রয়েছে তারা কিন্তু দেখে নেবে, এবং সরাসরি এটা কিন্তু চিফ মিনিস্টার প্রোফাইল, দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা, এই চিফ মিনিস্টারের দপ্তরে চলে যাবে। এবার আপনি স্ট্যাটাস চেক করবেন কিভাবে, আপনি 1 সপ্তাহ পর কিংবা 3 দিন 4 দিন পর স্ট্যাটাস চেক করবেন, কিভাবে করবেন দেখুন। এই ওয়েবসাইটটা ওপেন করবেন ফুল স্ক্রিনে, গুগল ক্রোম ব্রাউজার মোবাইলে করবেন, অসুবিধা নেই। আপনি এই সাইডে 3টে অপশন দেখতে পান, 3টে দাগ, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে একদম সাইডে দেখেন সিটিজেন কর্নার অপশন রয়েছে, এখানে নো ইওর গাইডেন্স লেখা রয়েছে, এই জায়গায় গিয়ে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাপ্লাইটা করেছিলেন, শুরু করেছিলেন, ঠিক আছে, সেই ফোন নাম্বারটাই কিন্তু এখানে লিখতে হবে। সেটা লিখে সেম ভাবে আপনি ওটিপি আসবে, ক্যাপচা দিয়ে ক্লিক করবেন, এখানে কন্টিনিউ টু ওটিপি পাবেন, ওটিপিটা বসিয়ে দেবেন। ঠিক এরকম ভাবে কিন্তু ওটিপির সেকশনটা চলে আসবে, এই জায়গায় ওটিপিটা বসাতে হবে আপনাদের, ঠিক আছে। ওটিপি সেন্ড সাকসেসফুল, এন্টার দ্য 6 ডিজিট ওটিপি সেন্ড টু, এই যে নাম্বারের দুটো করে সংখ্যা দেখতে পারবেন আপনারা, এই নাম্বারে পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে 6 সংখ্যার একটা ওটিপি, সেই ওটিপিটা কিন্তু কেয়ারফুলি আপনারা বসিয়ে দেন, বসিয়ে জাস্ট ভেরিফাই অ্যান্ড চেক স্ট্যাটাস এই অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। দেখুন স্ট্যাটাস চলে এসছে, ভিউ ইওর গাইডেন্স স্ট্যাটাস, ঠিক আছে। এখানে আপনি কটা অ্যাপ্লিকেশন করেছেন, কটা আবেদন করেছেন, অভিযোগ জমা করেছেন একটা, এবং এখানে ডেট, যেই তারিখে আপনি যেই সময় আপনি এটা সাবমিট করেছেন সেই ডেট এবং সময় এখানে দেওয়া থাকবে। এবং এই স্ট্যাটাসে দেখুন পেন্ডিং রয়েছে, তো আমি যেটা দেখাচ্ছি তাটা পেন্ডিং রয়েছে। ওনার কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতার জন্য সমস্যা, টাকা পাচ্ছে না, অনেক বছর থেকে আবেদন করে বসে আছে, তার জন্য আমরা অভিযোগ করেছি একটা, এবং সেই অভিযোগটাই কিন্তু এখন পেন্ডিংয়ে রয়েছে এই ওয়েবসাইট থেকে। এবং এখানে গাইডেন্স নাম্বার
যেটা শো হচ্ছে, এটা আপনি যখন অভিযোগ করবেন লাস্ট সাবমিট করবেন তখন কিন্তু এই নাম্বারটাই শো হবে আপনার কাছে, ঠিক আছে, গাইডলাইন্স নাম্বার সাবমিট করেছেন কয় তারিখ সেটাও কিন্তু এখানে উল্লেখ থাকবে। তো এইভাবে কিন্তু আপনার এটা আবেদন করতে পারবেন। এবং অবশ্যই বলে রাখি, সরকারি একটা ওয়েবসাইট থেকে সরাসরি আমি দেখালাম আপনাদেরকে, আপনারা কেউ মিস ইউজ করবেন না, অযথা কেউ কিছু করবেন না, যাদের প্রয়োজন অ্যাকচুয়ালি তারাই কিন্তু এখানে করবেন। খুব সিরিয়াস ম্যাটার, এটা একদম মুখ্যমন্ত্রীর দপ্তরে চলে যাবে এটা, সেহেতু বি সিরিয়াস, খুব কেয়ারফুলি এই কাজটা করবেন। আমরা এডুকেশন পারপাস আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে করে আপনারা স্টেপ বাই স্টেপ আপনার সমস্যা সমাধান করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনাদের কেমন লাগলো ভিডিও লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।